29শে জানুয়ারি 2025 আমি এখন রয়েছি ঋষিকেশের এক ঘাটে। এই আমার আজকের রেন্ট করা স্কুটি, আর আজকের গন্তব্য নীলকণ্ঠ মহাদেব মন্দির, এক পাহাড়ের চূড়ায় ঠিক 25 কিলোমিটার দূরে। এই যাত্রা সহজ নয়। সামনে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, এক পাশে ঘন জঙ্গল আর পাহাড়, আর আরেক পাশে ভয়ঙ্কর গতিতে বইছে গঙ্গা। এর মাঝেই চলছে আমার স্কুটি, কখনো পর্যটকদের গাড়ির ফাঁক গলে, কখনো তীক্ষ্ণ মোড় সামলে। ভয় আর সৌন্দর্যের একসাথে মিশে যাওয়া এই রাস্তা। তবে শুধু যাওয়াই নয়, সন্ধ্যের আগে আবার ঋষিকেশও ফিরতে হবে। মানে আজ মোটামুটি 60 কিলোমিটার স্কুটি চালানো হবে এই পাহাড়ি পথেই। আর একটু পরেই আমি একটা ব্রিজে দাঁড়াবো। গঙ্গার ওপরেই এই ব্রিজটা, ওপর থেকে বেশ সুন্দর রাফটিং দেখা যায়। সেখানে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে তারপর আমি আমার জার্নি কন্টিনিউ করব। কিছুক্ষণ দাঁড়াই এই ব্রিজে, কিছু ফটো ভিডিও তুলব। আর এই দেখতে পাচ্ছেন গঙ্গা নদী। এই গঙ্গা নদী ধরে আর একটু এগিয়ে গেলেই রাফটিং পয়েন্ট, যে বোটগুলো দেখতে পাচ্ছেন ওই রাফটিং পয়েন্ট থেকেই আসছে। আর ব্রিজটা পার করে গঙ্গা নদীকে বাঁদিকে রেখেই আমার নীলকণ্ঠ মন্দিরে পৌঁছাতে পারবো। ব্রিজের ওপার থেকে, মানে যেখান থেকে আমি এলাম, সেইটা হচ্ছে তপোবন, মানে ওটা হচ্ছে নর্থ ঋষিকেশ। আর এখন আমি যাচ্ছি প্রায় ঋষিকেশের সাউথের দিকে। আমার আজকের প্ল্যান হচ্ছে যে নীলকণ্ঠ মন্দিরের দিকে যাওয়া। আমি আগে থেকেই গুগলে দেখে রেখেছিলাম, এই রাস্তাটা দিয়ে স্কুটি চালানো একটা খুবই আলাদাই আনন্দ। বাঁদিকে গঙ্গা নদীকে রেখে পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়ার এটা আলাদাই এক্সপিরিয়েন্স। তাই জন্য আমি এই রুটটা আজকে চুজ করেছি। এবার এই রুটে যেতে যেতে যা দ্রষ্টব্য স্থান পাবো আমি সেগুলো দেখতে দেখতে যাবোই আমি। প্লাস মন্দির পৌঁছাতে আমার সানসেটটাও দেখতে পেয়ে যাবো। পাহাড়ের ওপর সানসেট দেখে সন্ধেবেলার আমি নাইট ভিউটাও দেখে নেব ঋষিকেশ শহরে। তো সব মিলিয়ে একটা বেশ ভালোই প্ল্যান করে আমি বেরিয়েছি আজকে। এই যাত্রা সহজ নয়, পথটা বড় বাঁক। এক পাশে পাহাড় জঙ্গল, আরেক পাশে গঙ্গার ডাক। স্কুটি চলছে, পাহাড়ের টান, ঝুঁকি আর রোমাঞ্চ দুটোই সমান। কখনো গাড়ির ফাঁক গলে যাই, কখনো মোড়ে ব্রেক লাগাই। ভয় আর সৌন্দর্য পাশাপাশি মিশে বড় ভালোই লাগছে দেবভূমি ঘুরতে। স্কুটি ছুটছে, পাহাড় ডাকছে, মহাদেবের আশীর্বাদ সঙ্গেই আছে। চলো দেখি সামনে কি আছে, এই দুর্দান্ত যাত্রা উপভোগ করি একসাথে। ये पटना वाटरफॉल आगे, पटना वाटरफॉल, पटना वाटरफॉल, पटना वाटरफॉल, पटना वाटरफॉल। চলতে চলতে আমার মনে হচ্ছিল যদি এরকম কোনো ঘাট পেয়ে যেতাম যেখান থেকে বিশাল নদীর ঢেউ, মানে একদম উথাল পাথাল নদী দেখতে পাবো, তার সঙ্গে খুব সুন্দর বসার জায়গা, প্লাস খুব সুন্দর পাহাড়ি ভিউ, এটা যদি একসাথে পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। সেখানে তার 1 ঘন্টা বসে আমি আমার বাকি জার্নি কন্টিনিউ করতেই পারি তারপর। তো সেইটা খুঁজতে আমি এই স্পটটা পেলাম। ন্যাশনাল গেমসের কথা তো আপনারা জানবেনই। তো 38তম ন্যাশনাল গেমস 2025 সালের এইখানে উত্তরাখণ্ডেই অনুষ্ঠান করা হচ্ছে। আর সেটা স্পটটা আছে এখানেই, যেখানে আমি দাঁড়িয়ে আছি এখন। ক্যামেরা এখানে ইউজ করা অ্যালাউড ছিল না, তাই জন্য আমি যেটা অনুষ্ঠানটা হচ্ছে সেটা আমি আর ভিডিও করতে পারিনি। তো আমি একটু অল্প পাশে আমি নিজের মতো ভিডিও করছি।
অনেকক্ষণ বসা হলো ঘাটে। এরপর ঠিক টাইমে আমি যদি মন্দির না পৌঁছাই তাহলে আমি সানসেটটাও মিস করে যাই। প্লাস সব রকম চেষ্টা করছি যাতে দিনের আলো থাকতে থাকতেই আমি পাহাড় থেকে শহরে নেমে যেতে পারি। রাতের অন্ধকারে স্কুটি নিয়ে পাহাড়ে চালানোটা আমার কখনো এক্সপিরিয়েন্স নাই, তো তাই আমি চেষ্টা করছি দিনের আলোর মধ্যেই যেন আমার পাহাড়ে চালানোটা কমপ্লিট হয়ে যায়। এখনও আর প্রায় 15 কিলোমিটার রাস্তা আমার বাকি। টোটাল ঋষিকেশ থেকে এই মন্দিরটির ডিস্টেন্স হচ্ছে প্রায় 25 কিলোমিটার। তো 25 যাওয়ার 25 ফেরা, প্রায় 50 কিলোমিটার ঘোরা। তারপর ঋষিকেশের মধ্যে যদি রাতে একটু কিছু টুকটাক জায়গা যায় তাহলে সেই নিয়ে আরও 5 কিলোমিটার এক্সট্রা, প্রায় 55-60 কিলোমিটার আজকের আমার ঘোরা হয়ে যাবে। সন্ধ্যা নেমে যাচ্ছে বলে মন্দিরে আর বেশিক্ষণ থাকলাম না। সানসেটটাও দেখা হলো আমার। এবার মোটামুটি 20 কিলোমিটার চালিয়ে তারপর ঋষিকেশ শহরে পৌঁছাতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। ফেরার সময় একটা চায়ের দোকানে দাঁড়ালাম। দাঁড়িয়ে একটা কেমন ঝর্ণার আওয়াজ পাচ্ছিলাম। একটু অল্প নিচে নেমে গিয়ে এই ঝর্ণাটা দেখতে পেলাম আমি। দেখতে দেখতে পৌঁছে গেলাম ঋষিকেশ। পৌঁছাতে বেশ সন্ধ্যা হয়ে গেল। এই জানকী ঝুলা পার করে আমি আমার হোটেলের দিকে যাব। একটুখানি বিকেলের খাবার দাবার খেয়ে আরও কিছু ফার্দার সন্ধ্যেবেলা জায়গাগুলো ঘুরে ঘুরে তারপরে 9টার সময় বাড়ি ফিরে যাব। জানকী ঝুলার নাইট টাইম ভিউ। আজকের ঘোরার আমার এখানেই শেষ হলো। ঋষিকেশের আউটস্কার্টসটা আমার কমপ্লিট হয়ে গেল। কালকে আমি হেঁটে হেঁটে ঋষিকেশ পুরো ঘুরবো। স্কুটি জমা করা হয়ে গেছে। এবার একটুখানি ঘুরে রাতের খাবার খেয়ে হোটেলে ঢুকে পড়ব। তারপর কাল সকালে ঘোরা স্টার্ট। সেম রামঝুলা। এটা হচ্ছে সকালবেলার ভিউ। আসার সময় দেখলাম রামঝুলার পাশেই সুন্দর বেঞ্চে বসার ব্যবস্থা আছে। ওখানে বসলে রামঝুলা, পাহাড় আর নদী এক ফ্রেমে দেখতে পাওয়ার সুযোগ আছে। এখানে বসেই কবিগুরু রবীন্দ্রনাথের লেখা একটি কবিতার কথা মনে পড়ে গেল। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু,
দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এবার এসে পড়লাম আমি একটি 18 তলা উঁচু মন্দির, যার নাম ত্রম্বকেশ্বর টেম্পল। একটা জিনিস যেটা আমি ঋষিকেশে এবার এসে মিস করলাম, যেটা আমি নিশ্চয়ই পরের বার করবো, সেটা হচ্ছে যে ঋষিকেশে আসলে নর্মাল হোটেলে না থেকে খুব ভালো একটা আশ্রমে বুক করে থাকাটা বেশি ভালো এক্সপিরিয়েন্স দেয়। যেমন এই পরমার্থ নিকেতন আশ্রম, এখানে আমি এসেছি। এটা হচ্ছে মানে ঋষিকেশের ওয়ান অফ দ্য বেস্ট আশ্রম বলা যায়। হ্যাঁ, এরকম আশ্রম নিশ্চয়ই আরও আছে, কিন্তু এটার লোকেশনটা খুব প্রাইম লোকেশন। আশ্রম থেকে বেরিয়েই আরতি দেখার ব্যবস্থা আছে। পরমার্থ নিকেতনের বাইরে দেখলাম খুব সুন্দর সানসেট হচ্ছে, তো একটা টাইম ল্যাপস ভিডিও বানিয়ে ফেললাম চটপট। এই সানসেট হয়ে যাওয়ার পর আমার ঋষিকেশের ঘোরা এখানেই শেষ। এরপর 6টার সময় আমি হরিদ্বার চলে যাব। একত্রিশে জানুয়ারি 2025, এখন 8টা বাজছে। আমি এখন হরিদ্বারে আমার আশ্রম যেখানে আমি স্টে করছি তার বাইরে গঙ্গার ধারের এই হচ্ছে ভিউ। এখন যাচ্ছি খুবই জাগ্রত একটি মন্দির, মনসা দেবী মন্দির। মন্দিরে ভিডিও ক্যামেরা সব অ্যালাউড নেই, কিন্তু আমি শুনেছি যে ওপর থেকে এন্টায়ার হরিদ্বার শহরটা খুব চমৎকার ভিউ আসে। দেখা যাক। এখান থেকে দেখুন কেমন গঙ্গা নদীর ঘাটটা দেখা যাচ্ছে। গঙ্গা নদীর যে ফ্লোটা আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি। হরিদ্বারে আমার প্ল্যান খুবই সিম্পল। আমার মনসা দেবী মন্দির ঘোরা হয়ে গেল। এরপর ব্যাস বিকেল 5টার সময়, 5:30টার সময় আমার আরতি দেখার আছে হর কি পৌরিতে। তো ততক্ষণ অবধি আমি আমার যে আশ্রমে স্টে করেছি সেইখানে চলে গিয়ে আমি ঘুরবো, গঙ্গার ঘাটে বসবো। তারপরে 5:30টা বাজলে আমি হর কি পৌরিতে আরতি দেখতে চলে যাব। এই সেই আশ্রম যেখানে আমি স্টে করেছি। এই আশ্রমের নাম হচ্ছে পাইলট বাবা আশ্রম। একটু বেশ অদ্ভুত নামটা না? কিন্তু নামটা যতই অদ্ভুত হোক, এই
আশ্রমটা অতি সুন্দর একটা আশ্রম, আর বিভিন্ন রকম রেলিক্স, আর্কিটেকচার, মূর্তি আর বিভিন্ন মাইথোলজিক্যাল যে ডেপিকশনস সেগুলো এখানে করা হয়েছে। হরিদ্বারে আসলে আমি বলবো এই জায়গাটা একটা মাস্ট ভিজিট প্লেস। যদি আপনি এখানে স্টে নাও করেন, অবশ্যই এখানে 2 থেকে 3 ঘন্টা এখানে সময় কাটিয়ে আপনি নিশ্চয়ই যান। এই জায়গাগুলো দেখালাম, এগুলো হচ্ছে ট্যুরিস্টদের জায়গা, এখানে ট্যুরিস্টরা বা সবাই এখানে ঘুরতে আসে। এইবার আপনাদের নিয়ে যাই যেখানে আমি ছিলাম, সেটাও আশ্রমেরই অংশ, আশ্রমের এই পিছন দিকেই পড়ে থাকার জায়গাগুলো। এই হচ্ছে আশ্রমের লজিং, আর এই হচ্ছে লজিংয়ের বাইরে একটা সুন্দর প্রাইভেট ঘাট। এখানে এসে যদি কোথাও বাইরে বেড়াতে না গিয়ে যদি সারা দিন এখানে কাটিয়ে দেন, তাহলেও আপনার মন শান্ত হয়ে যাবে, এত সুন্দর এই জায়গাটা। ঘাটে তো অনেকক্ষণ বসা হলো, এবার বেরোনো যাক। এই নদীর ধার বরাবর হেঁটে হেঁটে আমি পৌঁছে যাব হরকি পৌড়ি। ওই হরকি পৌড়ি ঘাটেই আজকের আমরা আরতি দেখা। আরতি দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমার সম্পূর্ণ উত্তরাখণ্ড ভ্রমণ এখানেই শেষ। এরপর হরিদ্বার স্টেশনে 10:18 দুন এক্সপ্রেস ধরে হাওড়া বাড়ি ফেরা। আবার দেখা হবে এক নতুন ভিডিও, নতুন পরিবেশ ও নতুন জায়গায়। একলা চলার আনন্দ আছে, ভয়ের কিছু নাই। পথই বন্ধু, পথই সাথী, স্বপ্ন ছুঁতে চাই। পথের গল্প, নদীর ডাক, প্রাণের উচ্ছ্বাস। এই যাত্রায় খুঁজে পেলাম আত্মবিশ্বাস।